तुमसे कोई हमदम कोई दम साज नहीं है, तुमसे कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। बिना वजह क्यों जुदी स्रष्टा আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহদাদিমিস সামা জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর কোরআন খুলে খুলে পড়বে তো আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন হয়ে যাবে। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, অনেক কথা ছিল, অনিবার্য কারণ সামনে এসেছে, এই জন্য সংক্ষেপ করে দিচ্ছি। এই মাদ্রাসা, এখানে যেসব ছাত্ররা এখানে এসে পড়ছেন, যারা এখান থেকে কোরআনের হাফেজ হচ্ছেন, মূলত এদের মাই হচ্ছে রত্নকর বা মা, এবং যেই বাবা তাদের সন্তানকে মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়াচ্ছেন তারা হচ্ছেন গর্বিত পিতা। ঠিক, ওয়ানা জিজি বিহি ওয়া উজজা বিহি, রোজা আমার জন্য, এর বিনিময়ে আমি দান করব। তিরমিজির একটি বর্ণনা এসেছে, রমজানের রোজা, মান সামা ইয়াউমাল ইবতিগাই ওয়াজহিল্লাহ বাদাহু আল্লাহু মিন জাহান্নামা কাবুদ গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারহুন হাত্তা মা তাহরামা। যদি আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর জন্য কেউ যদি একটি রোজা রাখে, একটি রোজা রাখার কারণে রোজাদারের কাছ থেকে আল্লাহ তাআলা জাহান্নাম এত দূরে নিয়ে যাবেন, একটা কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে উড়ে উড়ে যত দূর যাবে, একটা রোজার কারণে রোজাদারের কাছ থেকে আল্লাহ তাআলা জাহান্নামটাকে এত দূরে নিয়ে যাবে। আর একটা কাকের হায়াত আছে 1000 বছর। যদি কোনো বিদ্যুৎ পৃষ্ঠ না হয়, কোন তীরের ধনুকের আক্রমণে পড়ে না যায়, কিংবা সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা না যায়, তাহলে একটা কাউয়া কাকের হায়াত কত বছর? 1000 বছর। আমাদের গড় হায়াতের বয়সের গড় কত? নবী পাক বলেছেন, আমার উম্মতি বাইনা 60 আও 70। মানুষের উম্মতে মুহাম্মদের গড় হায়াতের গড় হচ্ছে 60 থেকে 70। কেউ যদি 80, 90, 100 পেয়ে যায়, সেটি হচ্ছে বোনাস। তো একটি কাক সে ঘন্টায় প্রতি 50 থেকে 60 কিলোমিটার বেগে সে চলতে পারে। 1000 বছর যদি সে 60 কিলো ঘন্টায় 50 কিলো বেগে চলে, তাহলে এই পৃথিবীটা 15,000 বার সাইর করতে পারে। তো একটা রোজার কারণে রোজাদারের কাছ থেকে জাহান্নামটা আল্লাহ তাআলা এত দূরে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলি। মুআজ্জাজ হাজিরিন, রমজান মাসে এটি যেন এক গোল্ডেন অপরচুনিটির মাস, এটা আমরা আরঙ্গমতার সাথে লুফে নিব তো ইনশাআল্লাহ। রমজান মাসে খালি লাভ আর লাভ। মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আপনি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়েছেন তো সমপরিমাণ তার ক্ষতি ছাড়াই, তার রোজার মধ্যে ঘাটতি ছাড়াই আপনাকে সমপরিমাণ সওয়াব দান করা হবে। সাহাবায়ে কেরাম শুনেছেন, নবী পাকের কাছে জিজ্ঞেস করলেন, ইউতিল্লাহু হাযা সওয়াব, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চাই একজন রোজাদার ব্যক্তিকে পেট ভরে খানা খাইয়ে দিয়ে তার সমপরিমাণ সওয়াবটা আমরা হাসিল করি, কিন্তু আমাদের তো সেই সাধ্য নাই যে তাকে পেট ভরে খাওয়াবো। নবী পাক বলেছেন, আলা তামরাতিন, তোমার কাছে যদি একটি খেজুর থাকে তাই দাও, আও শারবাতি মাইন আও মাযকাতি লাবান, যদি তোমার কাছে কোন মাঠা দুধ দই থাকে আপনি তাও দাও, তাও যদি না থাকে একজন রোজাদার ব্যক্তিকে আও শারবাতি মাইন, তাকে এক গ্লাস পানি পান করাও, এর মাধ্যমেও তুমি কি করবে? তার সমপরিমাণ সওয়াব হাসিল করে নেবে। রমজানের ফজিলত এটি বর্ণনা করে শেষ হবার নয়। সকল যেই সেক্টরে যাবেন শুধু লাভ আর লাভ। আল্লাহ তাআলা রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদের সামনে উপনীত রমজান মাসকে আমরা যেন সম্মান করি, আরঙ্গমতার সাথে রমজানের ফাজাইল যেন আমরা গ্রহণ করি। 30টা রোজা আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাখার মতো হিম্মত তৌফিক দান করেন। আপনারা সকলেই বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকে এখানে
ইসলামী মহাসম্মেলন এটি হচ্ছে এই ময়মনসিংহের প্রাণ কেন্দ্রে মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। তো এখানে কি হয় ভাই? আল্লাহর কোরআন পড়ানো হয়। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সাঁওতাল, যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ হোক না কেন, মানুষ হওয়ার জন্য তাহতা আদিমিস সামা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে আসমানের নিচে জমিনের উপরে মানুষ হওয়ার জন্য তার একটা দাম আছে, আছে না নাই? তো মানুষ অমুসলিমদের থেকে আল্লাহ তাআলা যারা সমস্ত মানব সম্প্রদায়কে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানব সম্প্রদায়ের মধ্যে আল্লাহ তাআলা কাদেরকে মর্যাদাশীল করেছেন? যারা দ্বীনকে গ্রহণ করেছেন, যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকে সাধারণ মানুষের থেকে মর্যাদাশীল করেছেন। এরপরে মুসলমানদের মধ্য থেকে আল্লাহ তাআলা একদল মানুষকে মর্যাদাশীল করেছেন। সেই মানুষগুলো কারা? সেই মানুষগুলো হচ্ছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ঈমান এনেছে। এরপরে উতুল ইলমের ব্যাখ্যা তাফসীরে রুহুল মাআনি থেকে শুরু করে সমস্ত মুফাসসিরিনে কেরাম উতুল ইলমের ব্যাখ্যা করেছেন। যারা আলেম তাদের মর্যাদা আল্লাহর দৃষ্টিতে কতটুকু মর্যাদা? দারাজাত আরবি শব্দ, এর মর্যাদা শুধু স্টেপ টু স্টেপ শুধু উপরেই উঠতে থাকবে। কত উপরে তার মর্যাদা, তার কোনো সীমারেখা নাই। সাধারণ মানুষের থেকে আলেম, আহলে দিন, ইলমে দ্বীনের মালিক যিনি, তার মর্যাদা আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ। আলেমের পরে উপরে আল্লাহ তাআলা সাহাবীর পরের জামানার তাবিঈদেরকে আল্লাহ তাআলা মর্যাদাশীল করেছেন। সমস্ত তাবিঈদের উপর আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে মর্যাদাশীল করেছেন। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্য থেকে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সকল নবীদেরকে মর্যাদাশীল করেছেন। এরপরে আমাদের নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, तमाम পৃথিবীর সকল নবীগণের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন। এবং শ্রেষ্ঠ নবীর আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মাহ। এর থেকেও আমাদের এটা উম্মত হওয়ার জন্য আমাদের দাম। এরপরে যারা ইলমে দ্বীনের মালিক হয়ে যায়, যারা আলেম হয়ে যায়, এর মর্যাদা এটা মাপার কোনো যন্ত্র নাই। বুঝতে পারছেন? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন, দুনিয়ার কোন মানুষের সাথে তার কোনো সমপর্যায় হয় না। ইলমে দ্বীনের মালিক যিনি হয়ে যায়, নবী পাক বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদা কার? যিনি আল্লাহর জবান থেকে নির্গত কালাম আল্লাহর কুরআনে হাকিম পড়ার জন্য আল্লাহ তাআলা তাকে সৌভাগ্য অর্জন করিয়েছেন। খায়র ইসমে তাফজিলের সিগা, ইসমে তাফজিল তিন ভাবে ব্যবহার হয় ইজাফতের মাধ্যমে। খায়রুকুম আই খায়রুল মুসলিমিন, মুসলমানদের মধ্য থেকে সব থেকে সেরা মানুষ হচ্ছে তারা যারা আল্লাহর কোরআন পড়ার জন্য মাদ্রাসায় এসেছে। ঠিক না ঠিক? এই জন্য শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে কোরআন নাজিল হয়েছে যে মাস, এই মাস আমাদের সামনে উপনীত, আর মাত্র একদিন মাঝখানে গ্যাপ আছে হয়তোবা, ঠিক না? কোরআন শিক্ষা যেই প্রতিষ্ঠানে দেওয়া হয়, এই মাদ্রাসার নাম হচ্ছে মদিনাতুল উলুম মাদ্রাসা। কোরআনকে আমরা চারদিকে নিসবত করে চারটি অর্থ তুলে নিয়ে আসতে পারি। কোরআন যখন আল্লাহর সাথে যুক্ত হয়, আল্লাহর জবান থেকে নির্গত কালাম, এটি আল্লাহর কালাম এবং আসমানি কিতাব। কোরআন যখন এটি ফেরেশতারা লিপিবদ্ধ করে আসমানে লিপিবদ্ধ করে লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন, এটি আসমানের সাথে যুক্ত হলে এটি আসমানি কিতাব। এই কোরআন যখন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে নিসবত হয়, আমাদের নবীজির জীবনের শ্রেষ্ঠতম মুজিজা। আর এই কোরআন যখন আমাদের সাথে যুক্ত হয়, আমাদের একমাত্র জীবন বিধান হচ্ছে কোরআন আল কারীম। ঠিক না ঠিক? এই জন্য কোরআন এটি আল্লাহর কালাম এবং আসমানি কিতাব।
কালাম এবং কিতাবের মধ্যে অনেক বড় একটি পার্থক্য আছে। কালাম বলা হয় মুখে উচ্চারিত বক্তব্যকে, আর কিতাব বলা হয় হাতের লিখনিকে। কালাম বলা হয় কাকে ভাই? হাতের, কিতাব বলা হয় হাতের লিখনিকে, আর কালাম বলা হয় মুখে উচ্চারিত বক্তব্যকে। আল্লাহর জবান থেকে নির্গত কালাম, কালাম হচ্ছে জিন্দা। এই পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত কিতাব হলো মুর্দা। তাওরাত, জবুর, ইনজিল, সহিফা ইব্রাহিম, যে কোনো কিতাব বলুন না কেন, শুধুমাত্র এক্সেপশনাল কুরআন ছাড়া সকল কিতাব হলো মুর্দা। একমাত্র এক্সেপশনাল যেই কুরআন, এইটা হচ্ছে জিন্দা। আ কিতাবে জিন্দা কুরআনে করিম, হিকমতে উলায়ে জালस्तो কদীম। আ কিতাবে জিন্দা কুরআনে করিম, হিকমতে উলায়ে জালस्तो কদীম। হরফে ওরা রাইবনে রা তবদিলুনে, মাআনশ্বর নিন্দায়ে তাওয়িলুনে, নিসকায়ে তকবীরে আসরারে হায়াত, बेसुबा तज़्क़ू व तशग़ीरद सुबात नूए इंसा, ना पैगामे आखिरीन हामिले यू रहमतुल लिल आलमीन। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে শুধুমাত্র এক্সেপশনাল কুরআনে হাকিম, এটি হলো জিন্দা, আর সকল কিতাব হলো মুর্দা। এই জন্য আপনি কোনো কিতাব পড়বেন, পৃথিবীর শ্রেষ্ঠ মুসান্নিফ আর রাইটারের কিতাব পড়বেন, কিতাবের লেখকের সাথে তার কথোপকথন হবে না। শুধুমাত্র কুরআন, এটি আপনি খুলে খুলে পড়বেন তো আল্লাহ তাআলার সাথে আপনার কথোপকথন হয়ে যাবে। তুমসা কোই হামদম, তুমসা কোই হামদম, কোই দমসাজ नहीं है, तुमसे कोई हमदम कोई दमसाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। बिना वजह क्यों जुदी स्रष्टा अल्लाहर साथे কথা বলতে চায়, তাহদাদিম সামা, জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর কুরআন খুলে খুলে পড়বে তো আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন হয়ে যাবে। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, অনেক কথা ছিল, অনিবার্য কারণ সামনে এসেছে, এই জন্য সংক্ষেপ করে দিচ্ছি। এই মাদ্রাসা, এখানে যেসব ছাত্ররা এখানে এসে পড়ছেন, যারা এখান থেকে কোরআনের হাফেজ হচ্ছেন, মূলত এদের মাই হচ্ছে রত্নগর বা মা, এবং যেই বাবা তাদের সন্তানকে মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়াচ্ছেন তারা হচ্ছেন গর্বিত পিতা। ঠিক না বেঠিক? কেমন পিতা? মিশকাতের হাশিয়া মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহু আকবার বলেন। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। তার মধ্যে 1 নাম্বার ক্যাটাগরির মানুষ হলো ওই গর্বিত পিতা আর ওই রত্নগর্ভা মা। 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছে। এরপরে তার কলিজা ছিঁড়া ধন তাকে আল্লাহর কোরআন পড়ানোর জন্য মদিনাতুল উলুম মাদ্রাসায় পাঠিয়েছে। মূলত রত্নগর্ভা মা হচ্ছে তারা। এই পৃথিবীর মধ্যে যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ আলেম হয়ে যায়, এই মাই হচ্ছে রত্নগর্ভা মা, আর এর পিতা হচ্ছে গর্বিত পিতা। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, সন্তান আলেম হয়েছেন, হাফেজ হয়েছে, এর বাবা মা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। ময়দানে মাহশরে এর পিতা মাতাকে আল্লাহ তাআলা এই সম্মান দান করবেন। হাসরবাসী সকলে উপস্থিত থাকবেন। 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর থাকবেন। तमाम লাউ আন্না আউয়ালুহু আখির, দুনিয়ার শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব সম্প্রদায় থাকবেন। হাফেজ আলেমদের পিতামাতাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সম্মানিত করবেন। ওই হাফেজের পিতামাতার মাথার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূরের মুটুক পরিধান করাবেন। দাউরুহু আদওয়া মিন নূরিশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম
তামাম হাসরবাসী আওয়াজিবতুম, তারা তাকায় দেখবে আকাশের সূর্যটা আসে আকাশে আছে, তাহলে নিচে কি দেখলাম? তাকায় দেখবে ওই সব হাফেজ আলেমদের পিতা মাতার মধ্যে আল্লাহ তাআলা নূরের মুঠুক পরায়া তামাম হাসরবাসীর সামনে হাফেজের পিতা মাতাকে সম্মানিত করছেন। এই হচ্ছে পিতা মাতার মর্যাদা। তাহলে যিনি হাফেজ হবেন, আলেম হবেন, তার কি মর্যাদা? মুসনাদে বাজ্জারে হাদিস এসেছে, ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম আবি আব্দুল্লাহ নাইসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক বিখ্যাত হাদিস গ্রন্থ আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস এনেছেন, ময়দানে মাহশরে হাফেজুল কোরআন আলেমদেরকে আল্লাহ তাআলা ডাকবেন। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সেই আলেম সম্প্রদায়ের সামনে ইয কাদা আলা কুরসিয়িহি লিফাসলি ইবাদি, আল্লাহ তাআলা তার মানসা অনুযায়ী চেয়ারের মধ্যে আসন গ্রহণ করবেন। লিল উলামা, আলেমদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা যেই কথাটা বলবেন, ইন্নী লাম আজআল ফীকুম ইলমি ওয়া হিলমি ইল্লা ওয়া আনা উরিদু আন আগফির লাকুম আলা মা কানা ফীকুম ওয়ালা উবালি। ও আলেমরা, আমি তোমাদেরকে আমার জ্ঞান, আমার প্রজ্ঞা, আমার ইলম শুধুমাত্র এই জন্য দান করেছিলাম যে আমার আগে থেকেই সিদ্ধান্ত আর ফয়সালা তোমাদের গুনাহ থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে মাফ করে দেব। নবী পাক বলেন, এরপর আল্লাহ তাআলা বলবেন, আলা মা কানা ফীকুম ওয়ালা উবালি, আমার আলেমদেরকে ক্ষমা করার ব্যাপারে হাসরবাসীর মধ্যে কে সন্তুষ্ট হলো আর কে অসন্তুষ্ট হলো, আমি আল্লাহ তার কোনো পরোয়া করি না। অন্য রায়াতে আছে, ইনতালিকু মাগফুরান লাকুম ইনতালিকু কাদ গাফারতু লাকুম, হে আলেম সম্প্রদায় উঠো, ক্ষমাপ্রাপ্ত হয়ে সোজা জান্নাতের দিকে চলে যাও। এই হচ্ছে একজন আলেমের মর্যাদা। মুআজ্জাজ হাজিরিন, এটা হচ্ছে একজন আলেমের মর্যাদা, যেই আলেম, যিনি আলেম হয়ে যান তার ব্যক্তি জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করেন।